ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, যখনই চলিয়ার যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ কবরেরই খবর যদি মানুষ জানিত, ঘর বাড়ি চারিয়ার সবাই পালাইতো। আল্লাহুম্মা মহব্বতে মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ কান্দায় না প্রাণের নবীকে, নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ মদিনারি মাটি যদি মোরা হইতাম, নূরে নবীকে বুকে লইয়া রাখিতাম। আল্লাহুম্মা মাশাআল্লাহ ওয়া আলা মোহাম্মদ। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কার কার কাছে ভালো লাগছে? আমি বিশ্বাস করি আপনাদের সবার কাছে ভালো লাগছে, কারণ আওয়াজ ছিল প্রথম চাইতে অধিক মিষ্টি। কিরে ঠিক না? প্রথম চাইতে অনেক মধুর লাগছে এখনকার আওয়াজ। তার মানে আমার বোঝা যায় রাত্র যত গভীর হচ্ছে প্রেমের ডুরি তত সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে, আরো জোরে বলেন না। নবীজি কেমন করি বলো তোমায় দেখি। গজল পছন্দ করেননি আপনারা? এটা কিন্তু আমার লেখা, আমার সুর। একটু শুনবেন? আমি শোনাইতে চাই, আমি কিন্তু একজন রাইটার। শুনবেন? হা হা দিয়েও তো লাগবো, দিব গো মামা। পরীক্ষায় কিন্তু পাস করছে। এখানে একজন প্রফেসর আছেন, একজন এডুকেটেড পারসন, অনারেবল পারসন। আমি কিন্তু দীর্ঘদিন টিচার ছিলাম, টিচিং প্রফেশন, কিন্তু ওই জায়গা থেকে এখন তৃণমূল পর্যায়ে মানুষ নিয়ে কাজ করা শুরু করেছি। টিচাররা কিন্তু স্টুডেন্টদেরকে বিভিন্ন ভাবে কিন্তু ট্রাই করে, পরীক্ষা করে। কি করেন না? করে না? আমি চাইছি, হাদিয়ের কথা বললে দেখছি অনেকেই চুপ হয়ে যায়। তার মানে এখানেই প্রেমটা ব্রেকআপ হয়ে যায়। কথা বলেন না, কোনো কিছুর জন্য কি প্রেম থেমে থাকে? আরে কথা বলেন না। আমি নিজে যে 2018 সালে তাজমহল দেখে আসছি, একটা টাকা নিজের খরচ হয়নি। আমার ভক্তরা, আমার ভালোবাসার মানুষরা আমাকে নিয়ে গেছেন। পুরো ভারতবর্ষ সফর করে আসছি। যত দর্শনীয় স্থান সবগুলোর দিকে তাকিয়ে দেখেছি শুধু প্রেম যুক্ত। কি যুক্ত? সম্রাট শাহজাহান প্রেমে পড়ে কি যে করেছে, ভারতবর্ষ না গড়লে কিছুই বুঝতে পারবেন না। আনা সাগরের পড়ে গেলে চক্ষু দুটো শীতল হয়ে যায়। যেখানে হাত দিয়ে কেড়ে কয় সম্রাট শাহজাহান, তার হৃদয়ে ছিল প্রেমের বাগা। সুবহানাল্লাহ কয় না? এই জন্য আমি রাসূলের প্রেমে পড়ে আমি শান লিখেছি। একটু শুনবেন?
ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে সবাই বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছে আপন করে, বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছে যতন করে। পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। গজলটা কিন্তু অনেক বড়, একটুখানি শুনিয়েছি, আপনাদের প্রেমটাকে একটু ট্রাই করলাম। যদি শুনতে চান আরো শোনাইতে রাজি, কি শুনতে রাজি? ও মা, আরেকটা তাইলে গাইতাম নি রে, গাইলি তাম মাশাআল্লাহ। এরপরে ওয়াজে ঢুকবো আবার, ঠিক আছে তো? হাসানি আমি রাত্র প্রায় 2টা থেকে 2:30 বাজে এই গজলটা লিখেছিলাম, যেটা এখন গাইতে আমি প্রস্তুত। সেই গজলটা যখন লিখছি আমার দু চোখের ঝরে ঝরে পড়ছে। আমি লেখা শেষ করে দেখলাম আমার চোখের পানিতে আমার বালিশ ভিজে গেছে। রাসূলের প্রেম কিন্তু টাকা দিয়ে হয় না, হয় না। আমার সাথে আপনারা সুর দিবেন, আপনারা কিন্তু সবাই চুপ করে থাকবেন না, শুনবে। এই তুঝে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। বলিন এই তুঝে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। তোমার প্রেমী গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়। পথে আছি আমি, বলেন পথে আছি আমি, কবে দিবা দেখা। এই তুঝে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। পাগল পারা মনটায় আমার কাঁদিনি ঝুমরাতে, এই দুনিয়ায় পাই যদি গো প্রভু হাসরিতে, নেই তো কোনো ভাবনা রাসূল, বলেন নেই তো কোনো ভাবনা রাসূল, তুমি যাহার সখা। এই তুঝে সুন্দর নূর নবীজি,
নামটি মধুমাখা। প্রেমিকী ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমে ইতিহাসে এই নামটি আছে লেখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। পথচে আছি আমি, বলেন পথচে আছি আমি, কবে দিবা দেখা। মারহাবা বলবেন না? বিরক্ত হয়ে গেছেন না?